হাটে সরবরাহ কম থাকায় নওগাঁয় বেড়েছে কাঁচা মরিচের দাম। পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি প্রতি 230 থেকে 250 টাকা দরে। অন্যদিকে বৃষ্টি, বন্যাসহ নানা কারণে টাঙ্গাইলের বাজারগুলোতেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে গরুর মাংস এবং মুরগির দাম। দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়তই বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। এনে সবশেষ পরিস্থিতি জানাতে নওগাঁর সদর উপজেলার কীর্তিপুর হাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী এবং টাঙ্গাইল পার্ক বাজারে আছেন কাউসার আহমেদ। শুরুতে আব্বাস, আপনার কাছে জানতে চাই, কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ার কারণ কি, আর এই যে দাম বৃদ্ধি হয়েছে বাজারগুলোতে, ক্রেতারা কি বলছেন? রওশন, আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল এবং কীর্তিপুর এই ইউনিয়ন প্রচুর পরিমাণ সবজির আবাদ হয়ে থাকে এবং সবজির পাশাপাশি কাঁচা মরিচের আবাদ করেন কৃষকরা। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে এই কাঁচা মরিচ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে হাট বাজারগুলোতে কাঁচা মরিচের সরবরাহ কমে এসেছে এবং সরবরাহ কমে আসার কারণে দাম এখন প্রায় চড়া। বলা যায় যে গত 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মরিচের দাম বেড়েছে প্রায় 140 থেকে 160 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর হাটে। আজ সাপ্তাহিক হাটবার এবং এই হাটটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয়েছে। এখন বলা যায় যে কাঁচা মরিচের হাট প্রায় শেষ পর্যায়ে, যেহেতু হাটবার এবং এই হাটে কাঁচা মরিচের সরবরাহ কিছুটা কমে এসেছে, অর্থাৎ কাঁচা মরিচ ক্ষতিগ্রস্ত যে আবাদ রয়েছে, আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরবরাহ কমে এসেছে এবং এই বাজারে হাটে কাঁচামরিচ আজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 220 টাকা থেকে 250 টাকা পর্যন্ত পাইকারি পর্যায়ে। তবে খুচরা পর্যায়ে সেটি বিক্রি হচ্ছে 300 টাকার উপর পর্যন্ত এবং এই হাটে যে পরিমাণ কাঁচামরিচের সরবরাহ হয়েছে, বলা যায় যে প্রায় 10 লাখ টাকার মতো কাঁচামরিচ সরবরাহ হয়েছে এবং এই হাটগুলোতে বলা যায় যে সাদা এবং আকাশি জাতের যে মরিচগুলো রয়েছে সেই মরিচের চাহিদা বেশি এবং স্থানীয় চাহিদা মেটে এই মরিচগুলো ঢাকা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে এবং সরবরাহ হয়ে থাকে। কাঁচা মরিচ যারা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি যে তারা জানিয়েছেন যদি লাগাতার এরকম বৃষ্টি চলতে থাকে তাহলে সবজি মরিচ ক্ষেত যেমন নষ্ট হবে এবং আগামীতে দাম আরো বাড়বে। এবং যারা কৃষক রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। একজন কৃষক বলেছেন যে 1 বিঘা জমিতে আবাদ করছেন এবং সপ্তাহে 2 দিন তিনি কাঁচামরিচ বিক্রি করেন এবং এই আজকে তিনি 22 কেজি কাঁচামরিচ প্রতি কেজি 220 টাকা পর্যন্ত বিক্রি করেছেন এবং বলা যায় যে এই হাট থেকে প্রায় 10 লাখ টাকার মতো কাঁচামরিচ আজ সরবরাহ হচ্ছে। তো এই ছিল আমার কাছে কাঁচামরিচের দাম নিয়ে সবশেষ। কাউসার, টাঙ্গাইলের বাজার পরিস্থিতির কি অবস্থা? বিশেষ করে মাংসের বাজার দরের যে দাম বৃদ্ধি, উঠানামার ব্যাপারটা রয়েছে, সেটা নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবারের বাজার জমে ওঠে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে এই দিনে টাঙ্গাইলের যে বাজারগুলো রয়েছে এখানে সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসেন, যে কারণে তারা বলছেন যে আজকে অন্যান্য দিনের তুলনায় বেচাকেনা একটু ভালো হয়। তবে সপ্তাহের ব্যবধানে মুরগি, গরুর মাংস এবং খাসির মাংসের দাম কিছুটা বেড়েছে। আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, আর এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে, আর এছাড়াও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। আর এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে 750 থেকে 800 টাকা কেজি দরে ষাঁড় গরুর মাংসের দাম, আর এছাড়াও গাভীর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকা কেজি দরে। আর এছাড়াও বিভিন্ন বাজারে আজকে খাসির মাংস বিক্রি হচ্ছে 1050 থেকে শুরু করে 1150 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন যে এই যে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে বাজারের সরবরাহ অনেকটাই কমে গিয়েছে। এছাড়াও চাহিদা রয়েছে, যে কারণে দাম কিছুটা বেড়েছে। তবে কোনো ব্যবসায়ী দাবি করেছেন এই যে দাম বাড়ার কারণে অনেক দোকানে বিক্রি অনেকটাই কমে গিয়েছেন। তারা বলছেন যে আগে একটি দোকানে যেখানে 25 থেকে 30 হাজার টাকার মুরগি বিক্রি হতো, সেখানে এখন বিক্রি হচ্ছে 20 থেকে সর্বোচ্চ 22 হাজার টাকার। তারা বলছেন যে দাম বাড়লে বিক্রি অনেকটাই কমে যায়। তারা বলছেন যে পরবর্তীতে যখন দাম কিছুটা কমবে তখন বিক্রি স্বাভাবিক হবে। আর এদিকে ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কমার অন্যতম কারণ হিসেবে তারা বলছেন যে দফায় দফায় বৃষ্টি এবং বন্যার কারণে চরাঞ্চল থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত খামারে ব্রয়লার, লেয়ার মুরগি তোলা হয় সেখানে অনেকটাই তুলছেন না, যে কারণে এই দাম কিছুটা বেড়েছে সরবরাহ কমার কারণ। আর এদিকে যারা ক্রেতা রয়েছেন তারা নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। তো রওশন, এই ছিল আমার কাছে টাঙ্গাইলের পার্ক বাজার থেকে সর্বশেষ তথ্য।
ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ এবং নওগাঁ থেকে যুক্ত ছিলেন আব্বাস আলী।